অর্কর পা টিপে দিচ্ছে। কাল রাত থেকে জ্বরটা নামছেই না। ইঞ্জেকশনটা দেওয়াতে চাইনি, তাও দেওয়াতে হলো এক প্রকার। ইঞ্জেকশনটা ডাক্তার দিতে বারণ করেছিল, বলেছিল যদি খুব বাড়াবাড়ি হয় তখনই একমাত্র দেবে, কিন্তু কাল রাতে এতটাই বাড়াবাড়ি হয়েছিল যে ইঞ্জেকশনটা আমাকে দিতেই হলো। এখন তো আশেপাশে খুব বার্ড ফ্লু হচ্ছে, তো সেটা আমার জানা ছিল না, কারণ ফোন খুব একটা ঘাঁটা হয় না আমার, কারণ ভিডিও সেভাবে বানাতে পারি না আমি। এখন তো কাজ আমার ঘর থেকেই করতে হয়, বাইরে খুব একটা যেতে পারি না। সেই ঘর থেকে যে কাজটা করি সেটাতে খুব একটা টাকা আসে না, তাই ভিডিও আমার করতে হয়। এখান থেকে যে আর্নিংটা সেটা থেকে আমাদের মোটামুটি সংসার খরচা আর বৃষ্টির যে ট্রিটমেন্টের খরচা এখান থেকেই সব এখন চলে। তো এই চিকেনটা আগের দিন এনেছিলাম, এখান থেকে কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম চিকেন পকোড়া বানানোর জন্য। তো সেটা দেখো আমি কী করে বানাচ্ছি তোমার সঙ্গে শেয়ার করি। তোমরা আমার থেকে ভালো জানো কী করে রান্না করতে হয়, তাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 ঘন্টার জন্য। এইখানে আদা রসুন পেস্ট, জিরে, তারপরে এই বেসন, কাশ্মীর রেড চিলি সামান্য মতো দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, আর তোমার বেসন, আর এখানে তোমার দিয়েছিলাম একটু ময়দা দিয়ে এগুলো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। মেখে জাস্ট অল্প জল দিয়েছিলাম, হ্যাঁ একটু ভিনিগার দিতে হবে, তাতে কি হয় মাংসটা একটু নরম হয়ে যায়। তবে হ্যাঁ, তোমরা অনেকজন বলছো যে ও এত রিচ খাবার কেন খাওয়াচ্ছ, যতই খাবার রেস্ট্রিকশন নেই। তোমাদের একটা কথা বলে দিই যে ওকে খুব একটা রিচ খাবার খাওয়াইনি, ওকে কম রিচেরই খাবার খাওয়াচ্ছি, আর পেটে আলসার হয়নি, ওর গর্ভথলিতে আর লাংসে একটা ইনফেকশন হয়েছে। তো সেই কারণে কোনো খাবারই ও বন্ধ করতে বলেনি। চিকেন মাটন খুব একটা খাওয়াই না ওকে আমি, মাছ কখনো একটু ভাল লাগলে তখন খাওয়াই, তাছাড়া আনি না। তবে হ্যাঁ, চিকেন বার্ড ফ্লু শুনলাম হয়েছে, তো তোমরা অনেকজনই কমেন্ট করেছো, তো সেই কারণে ওকে চিকেনটা খাওয়াবো না। এই চিকেন পকোড়াটা লাস্ট, তারপর আর চিকেন কুয়াটা আমরা খাবো না, মাটনও আমরা বন্ধ করে দিয়েছি অলমোস্ট খাওয়া। চিকেন পকোড়াটা আমি নিজের জন্য বানিয়েছিলাম, আমার জন্য, অর্কর জন্য, আর ওকে 1 পিস দিয়েছিলাম, বেশি দিইনি ওকে। আর পড়তে এসেছিলো বাচ্চা, ওদিকে আমি চিকেন পকোড়া দিয়েছিলাম, বাট ওর যেহেতু নিরামিষ সেই জন্য খাইনি মঙ্গলবারের জন্য। তো এইগুলো দেখো আমি কড়া করে ভেজে নিয়েছিলাম একটু, আর ভেজে নেওয়ার পর আমি ওপর দিয়ে চাট মশলা আর একটু পেঁয়াজ দিয়ে, আর এইখান থেকে চিকেন পকোড়া এতগুলো কিন্তু বৃষ্টির জন্য না, এগুলো সব অর্কর জন্য। ও ধরেছিল, বৃষ্টি 1 পিসই খেয়েছে, বাকি সব অর্কই খেয়েছে বেশিরভাগটা, আর বৃষ্টিকে খাইয়ে দিচ্ছিলো। আর এখানে দেখো আমি কি করছিলাম, একটা গ্রেভির মতো বানাচ্ছিলাম ওই ঝোলের জন্য। আর এইটা করেছিলাম আমি বেগুন পোড়া, তোমাদের বললাম। আর এখানে দেখো মাছটা এনেছিলাম, মাছটা আমি ধুয়ে নিচ্ছি। এটা লোকাল মাছ, এই যে পড়ে গেছিলো বেসিনটা নোংরা নয়, বেসিনটা ডেলি আমি পরিষ্কার করি, তো সেই জন্য এখানে থুতু মুতু বা কোনো নোংরা কিছু ফেলা হয় না, এটা শুধু খাবারের জন্য ইউজ করা হয়। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছটা দেখো আমি এখানে ধুয়ে আমি এখানটা করে যে জলটা আসছিলো ফেলে দিচ্ছিলাম। এটা লোকাল মাছ, এটা মাছটা খুবই ভালো, ফ্রেশ মাছ নিয়ে এসেছিলাম, কারণ বৃষ্টি মাছ খেতে ভালোবাসে, অর্ক বৃষ্টি দুজনেই। আর এখানে দেখো বান্দরামি করছিল এখানে, ওর মা ওকে বলেছিল যে গামছাটা, সেটাই ও মিলছিল। আর এইখানে দেখো, তো এইখানে দেখো বৃষ্টির শরীর খারাপ, ওই জন্য অর্কর পা টিপে দিচ্ছে, আর আমি জল দিলেও মাথায় একটু, জলটা কাল রাত থেকে জ্বরটা নামছেই না। বৃষ্টি ওষুধ খেয়েছে, কিন্তু ওর ইয়েটা নামছে না, বেশিক্ষণ ঢাকা নিতেও পারছে না। এই চান করালাম, চান করিয়ে এসে একটু গাটা মুছিয়ে দিলাম। বৃষ্টি খাবি না, একটু জলপটিটা দিয়ে দেবো? তবে হ্যাঁ, ও ওষুধ যেটা চলছে সেই যে ইনফেকশনটার জন্য, সেটা ওর আস্তে আস্তে ঠিক হবে। তবে হ্যাঁ, একজন দেখলাম কাল কমেন্ট করেছে, কমেন্টটা শুনে খুব ভালো লাগলো। উনি বলেছেন ইনফেকশনটা হয়েছে, ওটা ঠিক হতে টাইম লাগবে, যেহেতু ওষুধ চলছে, এদিক ওদিক ছুটে লাভ নেই, কারণ যে কোনো অসুস্থ ওষুধ যখন চলে সেটা টাইম লাগে, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। অত চিন্তা করার বা টেনশন করার কিছু নেই। ভগবানের কাছে আমরা প্রার্থনা করছি তোমার ওয়াইফ তাড়াতাড়ি ঠিক হবে। কাল রাত থেকে ওর এত জ্বর আসছে যে জ্বরটা নামতেই চাইছে না। তো সকাল থেকে ওটা সেমনি কিছু কাজও করিনি, আজ অর্ককে স্কুলও পাঠাতে পারিনি, সেই জন্য ভাত করেছি আর আর বেগুন পোড়া খেতে চাইছিল, একটু বেগুন পোড়া করে দিয়েছি আর একটু ঝোল করে দিয়েছি, বাস। আর কিছু আর ভালো লাগছিল না কাল রাত থেকে। কাল এই কদিন ঘুমই হচ্ছে না, চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, আমার রাতে ঘুমই হচ্ছে না খুব একটা, কারণ রাত
2টো আর 3টে বাজলেই ওর ব্যথা শুরু যাচ্ছে, জ্বর চলে আসছে। তো সেই কারণে ওকে একটু হয়তো রাত্রেবেলা হাত পা টিপে দিতে হচ্ছে একটু, নাহলে মাথায় জল দিতে হচ্ছে, কারণ আচমকা ভয় পেয়ে উঠে যাচ্ছে মাঝে মাঝে। দেখো ছেলে মায়ের হাত বুলিয়ে দিচ্ছে, ওরও কষ্ট হচ্ছে, ওরও ভালো লাগছে না, মায়ের বড় কষ্ট হচ্ছে। তো মাকে কোনদিন এরকম দেখেনি না, সেটাই হচ্ছে সমস্যা। তো খাইও নিও, খেতে পাচ্ছে না, ওর পেটে খিদে আছে কিন্তু মানে খেতে চাইলেও খেতে পাচ্ছে না, অসুবিধা হচ্ছে। ও খাই দিই অল্প 2টি ভাত, বেগুন পোড়ার ঝোল দিয়ে একটু খাই দিই ওকে। সবজিও কিছু করিনি, বাজার গিয়েছিলাম আনতে, মাছটা জানতে গিয়েছিলাম, কিন্তু সেরকম সবজি বাজার বুধবার গেলে আমি বাজার করে নিয়ে আসি, বাট আজকে আনতে পারিনি, ভালোও লাগছিল না। আর গরমটা প্রচণ্ড পরিমাণে একটু অসুবিধাও হচ্ছে। খাই দিই ওকে, একটু লেট হয়ে গেছে, একটু 1:30টা বেজে গেছে। ওকে সেই আজকে হরলিক্স খেয়েছে, হরলিক্স খাওয়ার পর আজকে সেই ফল খেয়েছে, তারপর আর কিছু খাইনি। অন্যবার টিফিনটা দিই, টিফিনটাও আজকে করে দিতে পারিনি, কারণ আমারও শরীরটা ভালো লাগছিল না, আমি একটু শুয়ে পড়েছিলাম। আর দেখো ও মায়ের কাছে এখন শোই না, কারণ ডক্টর বারণ করেছে মায়ের থেকে এখন দূরে দূরে থাকতে, ওই জন্য যখন একটু টাইম পেয়েছে মায়ের কাছে চলে এসেছে। নাহলে ও মায়ের কাছে শোয় না। আগে ও এমন একটা ছিল, ওর মায়ের গন্ধ ছাড়া ঘুমায় না, ও যতই আমি শুই ও মা। আর চলো বাবা, ছেলেটারও খাওয়া হয়নি, দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে, 1:10-20 হয়ে গেছে। চলো 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 বৃষ্টি, ওট খাই দি চ। আর ওর শরীরটা সুস্থ, টাইমও লাগবে, ওষুধ চলছে তো সেই কারণে। কারণ সব কিছু যদি একবারে ফট করে হয়ে যায় না, ম্যাজিক তো না বা জাদু তো না, ওষুধ চলছে, ধীরে ধীরে টাইম লাগছে, ঠিক হচ্ছে, কতটা রিকভার হচ্ছে একটু একটু করে। কারণ আজকে এখন মোটামুটি নিজেই বাথরুম চান করা এগুলো মোটামুটি করতে পারছে, যে পাচ্ছে না সেরকম না, চেষ্টা করছে ওঠার, বাট পড়েও যাচ্ছে। আজকেও এক কাছে পড়ে গেছিল, ওর সকাল দিকে বাথরুম যেতে গিয়ে মাথাটা ফট করে ঘুরে যায়, দিয়ে পড়ে, তো তারপরে আবার ও শুয়েছিল, দিয়ে আবার জ্বরটা এসছে, ওষুধ দিলাম। টিফিন সেরকম খায়নি, ওষুধটাই খেয়েছে, কারণ কি ওর অসুবিধা হচ্ছিল। আর খাই দিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো আবার। তো এইখানে ওকে খাওয়াচ্ছি, আর তখন ওর শরীরটা ঠিক হয়নি, আর এখানে ফোন করেছিলাম খাওয়াতে খাওয়াতে ওকে, যে ডক্টরকে। তো একটা ইঞ্জেকশন যেটা বারণ ছিল সেটা ওকে দেওয়াতে হলো, এই সামনে যে লোকাল কেমিস্ট্রির দোকান ছিল সেখান থেকে ডেকে ওকে দিলাম, যেহেতু জ্বরটা কম ছিল না। এখন খাওয়াচ্ছি, এরপরে ইঞ্জেকশনটাও দেওয়াবো। তো তারপরে ডক্টর বললো যে ওকে ভারী পেটে ইঞ্জেকশনটা দেওয়াতে হবে, তারপরে 2 ঘন্টাও জল খেতে পারবে না, সেই কারণে ওকে পেট ভর্তি খাবারটা খাইয়ে জলটা দিয়ে তারপর ইঞ্জেকশনটা দিতে হবে, যাতে ও শুয়ে একটু রেস্ট নিতে পারে কিছুক্ষণের জন্য। তো এইখানে পাতলা পাতলা করে সয়াবিনের ঝোল করেছিলাম, বেগুন পোড়া আর ভাত দিয়ে ওকে মাখিয়ে খাই দিলাম। বেশি ভাত নিইনি, কারণ ও খেতে পাচ্ছে না, 3-4 খাবার নেওয়ার পরেই ও বললো আর পাচ্ছি না। তারপরে দেখো এখানে পিছনে চলে এসেছিলাম এখানে গাছ লাগাতে। তো এখানে হাঁড়িটার মধ্যে অনেক ধরে লাগাবো করছি, লাগাতে পারছিলাম না, হাঁড়িটার মধ্যে প্রেক দিয়ে ছোটো ছোটো ফুটো করে নিলাম, তারপরে মাটি দিয়ে দিয়েছিলাম। এই মাটিটা সত্যি না খুব ভালো। তো এই মাটিটার মধ্যে আমি কটা গাছ, হলুদ গাছ লাগিয়েছিলাম এই মাটির মধ্যে, সেগুলো আমি তুলে নিলাম। আর তোমার লঙ্কা গাছ আর লাগিয়েছিলাম হচ্ছে উচ্ছে গাছ, এগুলো আমি কিছুদিন আগে বীজ ফেলে দিয়েছিলাম। তো সেগুলি গাছ হয়ে গেছে, ছোটো ছোটো চারা হয়ে গেছে। তো সেগুলি আমি তুলে এই হাঁড়িটার মধ্যে লাগিয়ে নিলাম, সবগুলো একটাতে লাগাইনি, এই হাঁড়িটাতে লাগিয়েছিলাম। আর সামনে লাল রঙের বালতি দেখছো, এটাতে আরেকটা হাঁড়ি ছিল, সেই হাঁড়ি দিয়ে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি। কারণ বৃষ্টি না এই গার্ডেনিং করতে খুব ভালো লাগে। ও কলকাতায় যখন ছিল ও সব ধরনের গাছ লাগাতো, তো ও বলেছিল, অনেক ধরেই বলছিল যেগুলো লাগিয়ে রেখে দেবে, যেখানেই যাবো সেগুলো এগুলো নিয়ে যাব, কারণ এই ব্রিডগুলো সহজে পাওয়া যায় না, এই তোমার লঙ্কার ব্রিডটা বললাম যেটা। তো সেই জন্য সব তুলে তুলে আমি গুছিয়ে রাখছিলাম। তো জীবনে প্রথমবার আমি গাছ লাগালাম, আগে তো গাছ লাগিয়েছিলাম আগে, কিন্তু এরকম এত ভালোভাবে কোনো লাগিনি। মানে যা সারটা আগে দিতাম, আগে সার দিতাম, জল দিতাম, বাস ওইটুকুই। মানে প্রথম থেকে একবারে গাছ লাগিয়ে নি কোনো দিন। তো এগুলো দেখো লাগিয়ে নিয়ে বেলকনিতেই রাখবো, কারণ বেলকনি এখানে বেশ ভালো করে তোমার রোদটা আসে, সেই কারণে অল্প জল দিয়ে দিলাম। এখানে অর্ক এসে জল দিয়ে গেল। আমি তো বৃষ্টি প্রচণ্ড পেটে ব্যথা করছিল, সেই জন্য ডক্টরকে ফোন করেছিলাম, উনি একটা ইঞ্জেকশন বললেন, এই পাশে কেমিস্ট আছে, ওনাকে দিয়ে সেই ওষুধটা দেওয়া করালাম। তো দেখো এখনও ঘুমাচ্ছে, শুয়ে আছে। আর দেখলেই তো আমি গাছগুলো লাগাচ্ছিলাম একটু, কারণ বৃষ্টি গাছ লাগাতে খুব পছন্দ করে, অনেক ধরে বলছিল লঙ্কা গাছ এগুলো
আলাদা করে ইয়ে করতে, কারণ ওইখানে রাখছিলাম, ওইখানে ঝিঙে ওইখানে রাখছিলাম, ওখানে নষ্ট হয়ে যাচ্ছিল বেশিরভাগগুলো। হলুদ গাছ এগুলো সব উঠে যাচ্ছিল, সেই ঠিক কত লঙ্কা খেতে ভালোবাসে। দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে, দেখো ওষুধ দেওয়ার পর। দুপুরে রোদও দিচ্ছে এত সুন্দর, আমার ঘুম নেই, আমার মাথা পুরো ধরে আছে। আর এদিকে দেখো ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, ঘুমা, একটু রেস্ট নিক, আমরা একটু শোবো। অর্ক পড়তে বসবে, অর্ক পড়তে বসবে একটু না, হ্যাঁ বসবে। আর আর তোমাদের একটা জিনিস দেখায়, আজকে সকাল থেকে যে অবস্থা না, ঘরগুলো অবস্থা মতো দেখায়। দাও দেখো ঘরের অবস্থা, দেখো দেখো, এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। দেখো কিচ্ছু বাগানো গোছানো হয়নি, দেখো কাল রাতেই বাগিয়েছি, কাল না পরশু বাগিয়েছি। আর আমাদের সোনা বাবা দেখো কি করেছে, জাস্ট অবস্থা দেখো ঘরটা। রান্নাঘরগুলো পরিষ্কার ঠিকভাবে করা হয়নি, নোংরা হয়ে গেছে। ডেলি তোমরা ঘর তো বাগানো দেখো না, ডেলি ঘর বাগায়, মিথ্যা কথা বলবো না, ডেলি ঘর বাগানো হয়। কিন্তু সমস্যা হচ্ছে পেরে উঠছি না, এবারে নিজেরও ভালো লাগছে না, কি করবো, কোন দিকে করবো বলো? ওকে দেখবো না ঘর বাগাবো? ঘর আমি ডেলি বাগাই, ডেলি ডেলি মানে ডেলি। আগে যখন থাকতাম ওখানে বাগাতাম, এখানে আমি ডেলি দুটো ঘর বাগাই, আমার কোনো অসুবিধা নেই ঘর বাগাতে। কিন্তু ওই যে বললাম যে আমার শরীরটাও দেখতে হবে, আমার শরীরটা কতটা চলছে না চলছে, আমার শরীরটা চলছে না একটা টাইম পর। ইভেন ফ্যান চালাবে, চালাও চালাও, ফ্যানটা চালাও। তো সেই কারণে আজকে আর বাগাইনি, কালকে বাগাবো। আজকে সত্যি ভালো লাগছে না। আজকে তোমার ঘুমাচ্ছে, ঘুমাক, আমি একটু শোবো। বিকালে অর্ককে নিয়ে একবার বেরোবো, একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওকে দিয়ে। হ্যাঁ তবে হ্যাঁ, যেহেতু বৃষ্টির শরীর খারাপ যাচ্ছে, আমি ঠিক করেছি কালকে সব কাজ করে নেবো তাড়াতাড়ি করে। কালকে একটু ইস্কন যাবো, কারণ কালকে তোমার ইয়ে আছে, ওই কি বলে কি টিউশন আছে বাবা? কাল রাধা পূর্ণিমা আছে, তো সেই কারণে কালকে ইস্কন যাবো একটু। তো কালকে রাধা অষ্টমী আছে, পূর্ণিমা না, সরি ভুল করে বলে দিয়েছিলাম। তো তোমার রাধা অষ্টমী আছে, সেই জন্য কালকে একটু ইস্কন যাবো, পুজো দেবো। তারপরে একটু ওখানে থাকবে, গান ফান শুনবে, একটু মাইন্ডটা ফ্রেশ হবে, অনেকটা ভালো লাগবে সেই কারণে। কারণ আগে তো অনেকদিন আগে যাওয়া হয়েছিল, তারপরে যাওয়া ওঠেনি। তো কালকে দেখি ওকে নিয়ে যাবো যদি সব ঠিকঠাক থাকে। তো চলো আজকের জন্য এইটুকুই। আজকে সেরকম ব্লগ হয়নি, জানি না তোমাদের কেমন ভিডিওটা ভালো লাগলো। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক করে দিও, আর পারলে শেয়ার করে দিও। আর সবাই বৃষ্টিকে নিয়ে প্রার্থনা করো, ঠাকুরের কাছে আশীর্বাদ, তোমরা আশীর্বাদ করো যাতে সুস্থ হয়ে থাকে। তো আজকে আসি, আজকের মতো টাটা, কাল দেখা হবে, পরশু দেখা হবে নাকি? হ্যাঁ।